এ বাবু হাঙ্গুইটা রে বাবু হাঙ্গুইটা বাবু হাংডার এমনই রাজকপাল মানুষ বিয়ে করে বউ আনে ঘরে তোলে আর বাবু হাঙ্গুইটা বিয়ে করি হাঙ্গা বইতে গেছে মেয়েকে ভুতুরির গেছে সেই দুঃখে বাবু হাঙ্গুইটার মা একবারে আত্মা অন্তর হারিয়ে যেতে গেছে বাবু হাঙ্গুইটার এসব কাহিনী দেয় কিচ্ছু করার নাই বাবু হাঙ্গুইটার মা একটা ভিডিওতে বলছিল যে আমি করাইলেও করব না করাইলেও করব অতএব এখানে কিছু বলার নাই দর্শক একটা সন্তান যখন বিয়ে করে তখন কিন্তু বউ ঘরে তুলিয়ে নেয় একটা মেয়ে কিন্তু মা কিন্তু এটাই চায় আর হেদিকে মানে কি কোন দিক দিয়ে দড়ি কারে নিয়ে কোন ফাঁসে দিয়ে নিয়ে কথা বলবো আজকে 2 দিনের এদের এত নোংরামি এত নষ্টামি পুরো ভিডিওর ভিতরে আসলে কোন দিক দিয়ে কারে ছাড়ি কোন দিক দিয়ে কী কথা আমি বুঝতে পারতেছি না দর্শক তো এদের এই জেনারেশনের যে অবস্থা আর সামনের জেনারেশনের আরও কী করুন পরিণত হয় দেখেন দর্শক এদিকে তো এটার নাম কি মাহিনুর মাখিনুর কিন্তু রে মেকআপ বতুরি মিমবতিরের জন্য দ্বিতীয় হাঙ্গাটা দিতে পারছে সবচেয়ে বেশি মাহিনুর খুশি একটা জিনিস খেয়াল করি দেখছেন তিশার বাপ মা থাকার পরেও তিশার মা মনে হয় আসে নাই যেটা দেখা যায় নাই কারো ভিডিওতে বলতে পারবো না কিন্তু তিশার বাপকে দেখা গেছে আর 2 বাইদানি গেছে পদ্মা চর থেকে চুলেডিরে খোঁফা একটা উর্পের দিকে উড়াই 2 হাই হিন্দি 2 বাইদানি কিন্তু পদ্মা চরটাই গেছে কুকি বাইদানি আর চেপা বাইদানি 2 বাইদানি যায় মাথায় কাপড় নাই কোনো কিছু নাই 2 বাইদানি চলে গেছে ঢাকা শহরে তো দর্শক মিমের বিয়েতে মিমের বাবা কিন্তু উপস্থিত ছিল না মসজিদে জুমার নামাজের দিন মিমের বাবা উপস্থিত থাকে কিন্তু মিমরে বিয়ে দেয় নাই দর্শক করিম বস্করা জানে তাদের মেয়েরা ভেরি 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 স্মার্ট তারা কিন্তু একটার পর একটা পোশাক বদলের মতো স্বামী বদল করতে পারে নিজের শরীরটাকে 100 পুরুষের কাছে বিলাই দিতে পারে তো যার কারণে করিম ব্যাপারীর কোনো চিন্তা ভাবনা মেয়েকে হাতে তুলি দেওয়া মেয়েকে নিজের হাতে রেখে বিয়ে দেওয়া এগুলো নিয়ে কোনো ব্যাপার না আর কালিনুর মনে আইয়েনো বিয়ের মধ্যে তো কারালে আসলে কোন দিক দিয়ে কথা আমি বুঝে উঠি পারতেছি না আজকের ভিডিওর মধ্যে অনেকগুলো কমেন্ট হরিম আর হেদিকে অস্ট্রেলিয়ান গাবি সাবিনা ফাঁদ দিয়ে বেলে পুরো বিয়ে বাড়ি দুর্গন্ধ বানাইলেছে আর মাক্ষির এই যে বার ডান্সার আছিল ভবিষ্যৎ আগামীতে আরে কি বলতেছে সব উল্টাপাল্টা কথাবার্তা মাক্ষি যে আগে অতীতে যে বার ড্যান্সার আসিল মাক্কি তার কথা এগুলা কিন্তু প্রমাণ দিতেছে বস্তির বোটকা জাম্বু কিন্তু চলিয়েছে বিয়ের দাওয়াত খাইতে দর্শক তো তানজিলা তিশার হাঙ্গা খাইছে আর ময়রার মার হাঙ্গা খাইছে আর এনদি আবদিয়ার মার হাঙ্গা খাইতেছে আবদিয়া বুঝি উঠতে পারতেছে না কিরে মা তো এমনি সবসময় যাত্রাপালার সর্দারনির একটা সাজ নেয় চুমকি ভতি দিয়া এখন হঠাৎ করে আবার নতুন করে যাত্রাপালার সর্দারনির সাজ কী জন্য নিতেছে ঘুরি খালি দেখতেছে তো কার এলো কথা কইম এতক্ষণ বুঝে গেছেন কাতার কোনো আগামাতা নাই এলো ফাতারিয়া ইসকে কথাবার্তা শুরু করতেছে কোনান দিয়ে শুরু করি কোনান দিয়ে শেষ করি কইতে ইত্যান্ন আজকে 2 দিনের ভিডিও দেয় মানে এদের কয়না বেলে লজ্জার ভ্যাকসিন যেহেতু আবিষ্কার হয় না এদেরকে রাস্তার কুত্তার ভ্যাকসিন মারতে হইব কোন হ্যাঁ আপু না ভাইয়া কমেন্ট করছে আপু লজ্জার ভ্যাকসিন বলতে তো নাই এদের নির্লজ্জ এদেরকে কুত্তার ভ্যাকসিন মারতে হইব তো আপনারা ভালো আছেন নি ভাই বোনেরা আমি ভালো আছি আসসালামু আলাইকুম যারা ভিডিওটি দেখতেছেন লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তাড়াতাড়ি করে প্রতিদিন 2টা করে ভিডিও আপলোডের অনুরোধ আসতেছে 2টা করে ভিডিও আপলোড অবশ্যই করবেন কিন্তু আপনারা বেশি লাইক দিবেন বেশি সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল একটা ভিডিও দেখা না হলে পরেরটা দেখে আপনারা ওয়াচ করে দিন নতুনটা আপলোড করার পরে যদি আগেরটা দেখা না হয় সময়ের কারণে পরেরটা একটু আগে পরে যখনই হোক দেখে নিয়ে আপনারা তো চলেন টুকুর করে সামনের দিকে আমরা ব্যক্তি মিলে আগায় যাই গিয়ে আফরিন রাশা আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে এ আপুটা লেখছে কতটা নোংরা হলে মানুষ তার সন্তানের সামনে এভাবে নেচে গিয়ে বিয়ে করতে পারেছি আজকে আমার আবদিয়াকে দেখে এত কষ্ট লাগছে কি বলবো বাচ্চাটা বারবার ওর মায়ের কাছে যেতে চাচ্ছে ওরা ওর ভিডিও করার জন্য বাচ্চাটাকে বারবার সরিয়ে দিচ্ছে সামনে থেকে আর তিশা সাবিনাকে কি বলবো ওরা যেভাবে নাচছিল আল্লাহ করাটা কোনো অন্যায় না আপু একটা হারাম সম্পর্ক থেকে 2 জন বিয়ে করে একসাথে থাকুক এটাই বেটার কিন্তু এভাবে না করে ঘরোয়াভাবে কাজে ডেকে বিয়েটা করলে ভালো হতো যেহেতু এটা দ্বিতীয় বিয়ে তাদের
এরা সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছে? আর তিশা তো সবচেয়ে বেশি কেয়ারফুল থাকা দরকার ছিল এই বিষয়ে, যেহেতু সে তার মেয়ে বিয়ে দিছে। কথা বলি আপুর কথার প্রেক্ষিতে, তিশা মেয়ে বিয়ে দিছে তো কি হয়েছে? তিশার মতোই নোংরা একটা পরিবারে তিশার মেয়েরে বিয়ে দিছে। না হলে এই ধরনের নোংরামি তিশা এই বুড়া বয়সে করতো না, যে এই আজগুবি খুশবুগি ড্রেস পরি এভাবে ক্যামেরার সামনে হোগা ডুলাইতো না। তো দর্শক, হোগা ডুলানি কথাটা এগুলো তিশাদের বাসা, সেটা আমি বলতেছি, আবার বলেন নাম নেই কথা কেন বলেন, অনেকে বলতে পারেন, তাই ক্লিয়ার করে দিলাম। সে তার মেয়ে বিয়ে দিছে, তিশা তার মেয়ের শ্বশুর বাড়ির মেয়ের সম্মানের কথাটাও একটিবার ভাবলো না। সম্মান নাই। তিশা যেমন ল্যাংটা, তিশার যেমন ফাঁসার কাপড় অন্য পুরুষ দেখিন না, তেমনি তিশার মাইয়ে বিয়ে দিছে এরকম পরিবারের মধ্যেই। তিশার এসব ল্যাংটা খবর শুনলে যেন তারা কিছু না মনে করে। আর তানজিলা চুক্তিভিত্তিতে বিয়ে বসছে, যে তানজিলা হিয়ানে বিয়ে বসবো, পুরা পরিবারের দায়িত্ব নিব। তানজিলার টাইটেল থাম্বনেল দেখেন না, নতুন বিয়ে করছে তো 5-6 মাস চলে, তানজিলা লেখে তানজু শ্বশুরবাড়ির উন্নতির জন্য ব্যবস্থা করতেছে বা শ্বশুরবাড়ির উন্নয়ন চাইতেছে। তো তানজিলা গেছে শ্বশুরবাড়িতে স্বামীর সংসার করার জন্য। তানজিলা তো স্বামীর পুরা খানদানের দায়িত্ব নিয়ে তাদেরকে রোজগার করে খাওয়ানোর কোনো ইয়ে নেই। আসলে এই তানজিলা জন্ম পরিচয়হীন মেয়েকে কেউই বিয়ে করাইতো না দর্শক। তো এই লুবি সাবানা বিয়ে করাইছে চুক্তিভিত্তিতে, যে তাদের যেন অবস্থার পরিবর্তন করে দেয়, তার ছেলের যেন ব্যবস্থা করে দেয়। তো তিশার নোংরামি দেখছেন, মানে যতটা না মিম নোংরামি করতেছে, তার চেয়ে বেশি নোংরামি তিশা সাবিনা দিয়ে আইতেছে। আমি বুঝলাম না, এরকম একটা ড্রেস পরছে উপর থেকে নিচ পর্যন্ত, ভালো কথা পুরো শরীর ঢাইকে রাখছে, কিন্তু এক একটার অবস্থা দেখি যে অস্ট্রেলিয়ান গাভীর মতো লাগতেছে। বিশেষ করে সাবিনারে মনে হয় যে সাবিনার সোলাই কিতা এদিকে এদিকে করে যাবে এরকম অবস্থা, এটা নিচ দিয়া। তো বাবু ভিডিওর মধ্যে বলতেছে দেওয়ান বংশ আছে না, দেওয়ানবাগি ফ্যাট দিয়ে হাত দিয়ে নিচের দিকে দেয়াইতে আছে, যে সাবিনা তিশারা এরকম দেওয়ানবাগির মতো লাগতেছে, ফ্যাট এরকম হাত দিয়ে দিয়াইতেছে বাবু আকারে ইঙ্গিতে। তো দর্শক, এই মাক্ষীর কোনো লজ্জা শরম বিন্দু পরিমাণ নাই, কারণ মাক্ষী ফাঁস আঙ্গুরটা বেড়ি তো একটার পর একটা পুরুষের কাছে নিজের শরীরটা বিলাই দিতে দিতে লজ্জা শরম সব হারাই ফেলছে। কোনো ক্ষেত্রে মানুষের ডিভোর্স হয়ে যায়, কোনো ক্ষেত্রে মানুষ একটার পর একটা বিয়ে বসছে, আরেকটা বিয়ে বসতে পারে, যে এটা হয়তো বসছে যে কোনো কারণে কোনো পারপাসে তার আগেরটা ভালো হয় না, দ্বিতীয়টা বইতে পারে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা না, তাদের ইতিগো ক্ষেত্রে হয়েছে ইতিরা এরকম 4-5টা হাঙ্গা বইব, ইতিকে এক পুরুষে কোনোভাবে ইতিগো ভাল লাগে না, ইতিগোরে সুখী করতে পারে না এক পুরুষে। ইতিগো জন্য হয়েছে ঘোড়াওয়ালা পুরুষ, বুঝছেন নি, একবারে মানে বিশাল শক্তিশালী পুরুষের ইতিগোর দরকার। তো মাক্ষী নিজে হাঁসটা বিয়ে যেহেতু ইতি বইছে, ইতি মনে করছে যে মিমের একটা বিয়ে ওই থাকা যাবে না। মিমকে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় হাঙ্গাটা যদি না দিতে পারি, মিমের ফোলা পাইনে বড় বড় কথা কবে যে তোগো মাদের 4-5টা বিয়ে হয়েছে আর আমার মার একটা বিয়ে হয়েছে, আর দিয়ে হয়তো এটা বড়াই করে বলতে পারতো, কিন্তু মাক্ষী এটা চায় নাই, মাক্ষী চাইছে যে মিমের হাঙ্গা। তো দর্শক, এই হাঙ্গার ভিতরে মা নাই, আর ফুফু আইছে বাবুদের বাসায় উড়ি বলছে 6 তলার মধ্যে, মিমের বাসায় কিন্তু আসে নাই। এরা কেউই এই বিয়েতে, এই যে মুরব্বী ইয়ের মা বাবুর মা যেটা কইলো যে হিতি বেড়ি মানে না, যে বিয়ে দিলেও করব না দিলেও করব, আসলে মন থেকে কিছু করার নাই। মিম সাবিনা তিশা বেড়া করে এমনভাবে কবজা করতে পারে, এটা তাদের এক ধরনের 3 বোনের এক ধরনের, এটা একটা নেশা ফ্যাশন এরা বলতে পারেন, যে বেড়া করে এমনভাবে কবজা করে ফেলতে পারে যে বেড়ারা হিতিগো কথায় উড়ে হিতিগো কথা বেড়া, বিশেষ করে মানে হিজড়া লেডিজ মার্কা টাইপের বেড়ারা। দর্শক, মিমের কপালে এটার নাম মাক্ষী হিতি সুমামা কিচিং মেরে দিছে। এখন বাপ্পি কইতেছে বাপ্পি কিচিং মারবে কিনা, বা ইয়ার কাছে মাক্কিরানির কাছে ও হুকুম চাইতেছে। মাক্কিরানিকে হ্যাঁ তুমি মারতে পারো বোন হিসাবে, কেচ্ছা বোন, যারা তারে দড়ি বোন, এটা তার আপন বোন না যে এটা হালাল আছে যে আপন বোনের কপালে চুমা দিয়ে দিল বড় ভাই বাবার মতো, কিন্তু এটা তার আপন বোন না। তোর জামাই তো যারে দেখে সেই বোনের কপালে চুমা মারি দিছে। এক্সপ্লেন করলো তার শ্বশুরের একটু শরীর খারাপ। শ্বশুরে দেখলাম বাড়ির মধ্যে এনে কাম করতেছে, খুকির ভিডিওর মধ্যে ঢাকা পর্যন্ত আইছে মাইয়ের বিয়ের মধ্যে। আসলে তাদের মন বার, এই যে সমস্ত নাটকীয়তা দেখাইতেছে বাবুর মা কোনোভাবে এটি তাদের সাথে যে একটা সম্পর্ক হইতেছে, বাবুর মা তাদের সাথে এই বিয়ে নিয়ে কোনোভাবেই
কোনো সমাধার মধ্যে যায় নাই। শুধু বাবু মিমরে বিয়ে করবে এই প্রেক্ষিতে বাবুর মা এই বিয়ের জন্য হা বলছে। কিন্তু পারিবারিকভাবে মুরব্বীরা যে বয়সে একটা ডিসিশন নেওয়া, কালিনুর তো যে বাপ গাম্ভীর্যন বজায় চলে মাইয়াগোরটা ইয়াতে, এই মাইয়াগোরটা ইয়াতে আয়েস করতেছে, যার কারণে মাইয়াগোর নষ্টামির টাকার মধ্যে আয়েস করি অন। কিন্তু কালিনুর ভিতরে বাপ গাম্ভীর্য বাড়ি গেছে, এই জন্য বাবুর মার সাথে কালিনুর কোনো কন্ট্রাক্টের মধ্যে ছিল না, যার কারণে দেন না সবাইকে দেখা যাইতেছে কালিনুর কিন্তু আইয়ে নয়। আর কালিনুর যদি আইসাও থাকে, কালিনুর বাবুর মার সাথে এইভাবে কোনো কিছুর মধ্যে মিউচুয়াল করে নাই। এদের বেলায় সব কিছু উল্টা। কারণ বরযাত্রী আসি কনের বাড়ির মধ্যে খাওয়া দাওয়া খাইব, এটাই তো নিয়ম। তারপরের দিন বোর বাড়ির লোকেরা বরের বাড়িতে যাই খাইব, এটাই কিন্তু নিয়ম। এখন এরা যেটাই দেখায় এটা সব কিছু তারা কিন্তু এই যে হলুদ নাচন কুদন বিয়ে সাজ পোশাক সব কিছু কিন্তু রীতিমতো সবই করতেছে। 3 লাখ টাকা কাবিন হয়েছে বাবুর সাথে, সব কিছুই কিন্তু করতেছে। কিন্তু যখন ওই রীতি রেওয়াজের বেলায় আসে, মানে যেটা মিমের জন্য মিমকে আইসা বাবু বিয়ে করে নিয়ে যাইব, এটা একটা নিয়ম যে মিমের বাড়িতে বা বরযাত্রীর লোকরা এসে আজকে খাইবো, এটা একটা নিয়ম। কিন্তু এগুলা কোনো কিছুই নাই, এগুলার কোনো পর্ব নাই। উল্টা বাবুর মাদের বাসার ভিতরে দেখলাম যে মাংস 2-3 কেজি নিচে বদারা এই বাসার যাই খাইবো। আর বদা এক্সপ্লেন করতেছে যে এটা আসলে বদারা এক্সপ্লেনে কি বোঝা যাইতেছে যে এটা আসলে কিছু না, আমরা আজকে দুপুরে কাকিদের বাসায় খাবো, এরা তো নিজেদেরই লোক। বদা এরকম করতেছে। কিন্তু সব কিছু তোমরা প্রোগ্রাম পালন করতে পারো, এসব বেলাইল্লা ফানা করতে পারো, বুঝি বরপক্ষ আয় তোমাদের বাড়িতে খাইবে, এটা বুঝি খাবারের ব্যবস্থা করতে না। ওরে বদা আর কত মিথ্যা কথা কবি, মিথ্যা কথা কইতে কইতে তো শেয়ার এটা তো কয়দিন পর দেখবি যত বয়স বাড়বো কি অবস্থা হবে, এত মিথ্যা কথা দেখস। আর আমার শ্বশুর চলিয়েছে, এই যে আবুতালা এই যে গুগি চলিয়েছে, আর গোবর টোকানি তো চুল মূল ছাড়ে দিই, মানে কি যে একটা ভাবলে চলিয়েছে। আমি বুঝি না যে বিয়ের শাদির অনুষ্ঠান হলে যারা মাথায় হিজাব করে তারা কি হিজাব খুলে আইতে হয়? এটা কি কোনো রীতি রেওয়াজ বা নিয়মের মধ্যে পড়ে কিনা? আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করি কইেন তো। না পদ্মাচরের বাসীদের জন্য কি এরকম কোনো কাহিনী আছে যে বিয়ে করলে ঢাকা শহরের দিকে আইলে এরকম ল্যান্ডটাই দৌড় দিতে হইব? সামনে মিমের জীবনে আরেকটা মুভি তৈরি হইতে যাবে আবদিয়া কয়দিন পরে কানবো কে আমার বাবা। মিমের 2টা হাঙ্গা দেখি, 2টা হাঙ্গার ভিডিওগুলো যখন দেখবো ভবিষ্যতে আবদিয়া, তখন আবদিয়া চিন্তা করবে কে আমার বাবা। থানজিলার অবস্থা দেন না যে বিয়ের সময় নাজমুল বাপ্পির নাম দিয়ে এরপরে বিয়ে পড়াই দিছে মানুষের চৌকে দুলা দিয়া। আমার মনে হয় এই বিয়েটার জন্য মনে হয় তিশা বা বাপ্পির এদের মনে হয় বিয়ের তারিখও মনে হয় চেঞ্জ করছে, এরা নতুন করে সব কিছু মনে করে নিছে। তানজিলার জন্ম পরিচয়পত্র যেমন পদ্মাচর থেকে একটা বাপ্পি যেটা প্রচার করছিল নতুন করে বানাইছে, তেমনি মনে হয় এদের বিয়ের সাথে সব কিছুই মনে হয় পিছাই দিছে, মানে ডেট এগুলো মনে হয় পিছাই মনে করতে হয়েছে সম্ভবত। আমার সবাইরই এসব এইটা বহন করতে পারে এই থ্যালাসেমিয়ার ইয়েটা। তো দর্শক মানে এই রোগ যাদের থাকে এসব লোকজনের সাথে কিন্তু মানুষ মেয়ে ছেলে কিন্তু বিয়ে করে না, এটা কিন্তু ডেঞ্জারাস। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইতে গেলে এটা কিন্তু খুবই ডেয়ারিং একটা ব্যাপার। তো দর্শক যেটা আমি কিছু সামান্য জানি, যদিও এই রোগ সম্বন্ধে এত বেশি আমার নিজের কারণ নাই, এটা আমার ফুফাতো ভাইয়ের 2টা ছেলেরই কিন্তু থ্যালাসেমিয়া। তো মা বাপ 2জনেরই মধ্যে কারণ নাই, কিন্তু আমার ফুফুর বাড়ির অন্যদের মধ্যে থ্যালাসেমিয়া রোগের কিছুটা বহন করতেছে, কিন্তু ওষুধ ছাড়াই চলে, মানে এই রোগটা তাদের আছে কিন্তু ওষুধ ছাড়াই চলে, এতটা ভয়াবহ না। যার কারণে ওই জিন থেকে আমার ফুফাতো ভাইয়ের 2টা বাচ্চার কিন্তু থ্যালাসেমিয়া। তো কি বলবো, আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছে কিনা জানি না। তো বড় বাচ্চাটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছে, তারপরে ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সে চাকরি করে, প্রচুর স্যালারি কিন্তু। তো এই আমার যে ফুফাতো ভাই উনি বিএডিসিতে চাকরি করছে, প্রচুর টাকা পয়সার মালিক, অথচ মানে সুস্থ হইতে পারে নাই, এই যে চিকিৎসা চালাই গেছে এত বছর পর্যন্ত। যখন একটা ছেলে পড়াশোনা শেষ হয়ে গেছে, তার রেজাল্ট এত ভালো বলার বাহিরে, এত ভালো, এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল এই ছেলে। তো এখন ছোট ভাইটাকে বিয়ে করাইছে যে এখন বাচ্চা কাচ্চা নিবে না, কিন্তু বিয়ে করাইছে খুবই গরিব দেখে একটা ফ্যামিলির মেয়ে বিয়ে করে আনছে। আর বড় ছেলেটা এই বয়সে আইসা
পড়াশোনা শেষ করার পর একটা ছেলের বয়স কত হইতে পারে, এই বয়সে এসে একটা এই করোনা হয়েছিল, যে ভিডিওতে আসলে ওই প্যান্ডামিক এর নামটা নেওয়াই উচিত না। তো ওই সময় হয়েছিল তার এই করোনা হয়েছিল, হওয়ার পরে সে এইটা তার শরীরে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, যার কারণে এরপরে ছেলেটা মারা যায়। একটা পরিবারের জন্য কতটা মানে দুঃখজনক একটা ঘটনা। তো এই ধরনের পরিবারের ছেলে মেয়ে বিয়ে করাইতে কিন্তু খুবই সাবধানে থাকতে হয়। মানে আমি দেখছি আমার ভাইয়ের বউকে, মানে ফুফাতো ভাইয়ের বউকে, যে মাসে 2-3 বার করে ব্লাড নিতে হইতো শরীরে বাচ্চাদের, সে সারাদিন বাচ্চাদের পিছিয়ে দৌড়াদৌড়ি করতো। মানে তাদের পুরা লোকজন সবাই কিন্তু আমেরিকায় থাকে, তো এমন কোনো চিকিৎসা থাকলে ওইখানেও কিন্তু তারা পাঠাইতো বাচ্চাদেরকে, প্রস্তুতিও নিতেছিল যে তারা ওইখানে শিফট হবে, কিন্তু এর মাঝে ছেলেটা মারা গেছে। তো দর্শক, এই শারমিনদের পুরা খানদান কিন্তু থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তো বলল যে বাবু নাকি না থাকলেও বাবুর মা বাবা ভাই বোন সবাই কিন্তু আক্রান্ত, বলা যায় না। তো ভবিষ্যতে এই মেকআপ বুতুরি অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে এই মেকআপ বুতুরির বাচ্চা কাচ্চার কথা। সমস্যা নাই, মেকআপ বুতুরি বাচ্চা কাচ্চা বাপ্পি থেকে ডাউনলোড করে লইব, অসুবিধা কিতে। এরা 4টার থেকে বাচ্চা ডাউনলোড নিতে হারে, বাপ্পি থেকে বাচ্চা ডাউনলোড নিতে পারবো মেকআপ বুতুরি ভবিষ্যতে বাচ্চার প্রয়োজন হইলে। দর্শক, 2টা কমেন্ট হয়ে দিয়ে রান্না করে এনে 2টা কমেন্ট আসছে, লাগছে ওরে আপু বাপ্পির সোনার বাচ্চার 2 বিয়ে হয়ে গেল, সোনার বাচ্চার যৌবন আস্তে আস্তে আর কতগুলো বিয়ে হবে। একটা কমেন্ট লাগছে, তিশা মিমকে 2য় বিয়ে দিতে পেরে অনেক খুশি, 3 বোনের 2টা করে বিয়ে সম্পূর্ণ হলো। না আপু, এদিক দিয়ে একটু ভুল করছেন, তিশার 5টা বিয়ে বাপ্পি সহ। প্রথম জেনারেশনের 2টা করে বিয়ে শেষ, দ্বিতীয় জেনারেশন 2টা বিয়ের জন্য সবাই অপেক্ষা করেন। দ্বিতীয় জেনারেশন। ও আচ্ছা, তিশারে দিয়ে শুরু হয়েছে, মিমকে দিয়ে শেষ হলো। এখনও বলা যায় না মিম হাঙ্গুটির আরও কয়টা হয় ভবিষ্যৎ, তার বাবুর সাথে কয়দিন সংসার টিকে। এরপরে তানজিলারে দিয়ে শুরু হবে, শেষ কথায় হবে কেউ জানে না। তিশার মেয়ে 2টা, সাবিনার 2টা, মিমের আপাতত 1টা। লিয়ন গাবি সাবিনার ফাদের গন্ধে পুরা বাড়ি বেলে উড়ে গেছে কই। একটা কমেন্ট হরে দিই, প্রচুর কমেন্ট আছে এই সাবিনার এই ফাদ নিয়ে, কতটা নির্লজ্জ, এদের কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। একটা কমেন্ট হরে দিই, ইয়ান একটা কমেন্ট আসছে, কমেন্টটা হরে শুনে দিয়ে রান্না করে লেখছে, আজকে তিশার ব্লগে 7 মিনিট 58 সেকেন্ড থেকে সাগিনের মোটা হাতের বিশাল এক ফাঁদ দিয়ে আপু বাবুর সামনে সিসি কত বড় নির্লজ্জ আর বেশরম, ফাঁদ দিয়ে আবার ব্লগে বলতেছে ফাঁদ আসছে তাই দিছি। আসলে আপু এদের লজ্জা শরম কিছুই নেই, এটা প্রমাণিত। লজ্জার ভ্যাকসিন তো নাই, আমার মনে হয় এগুলাকে রাস্তার কুত্তার ভ্যাকসিন দেওয়া উচিত। অবশ্যই এদের ফ্যামিলিতে যে বেটারা বিয়ে বসতে আসে তারা তো বেটা না, তারা সব হাফ লেডিস। মণ্ডলের বিয়ের দিন তিশার বিখ্যাত ভাইরাল হোগার ডান্স আউট হয়েছিল নেট জগতে। তা দেখে কোনো সভ্য ঘরের ছেলে পরিবার বিয়ে করাতে আসতো না। আসলে এদের যারা বিয়ে করে সবাই এক একটা হিজড়া, তাই তাদের কোনো ঘৃণা লজ্জা পর্দা নাই। বুতুরির কি যে শখ, বারবার হাঙ্গা বসা আর বারবার এরকম সাজগোজ করা, লজ্জা বলতে কিছু নাই। মেকআপ বুতুরি যেরকম বেশরম, বড় বোন তেমন আরও বেশি বসরম। যেখানে মাখি মেকআপ বুতুরিরে যে সাবধান করতো যে এইভাবে এইভাবে চলো, যেখানে তানজিলারে বিয়ে দিয়ে দিছে, তারা তাদের তিশার একটা মেয়ে বিয়ে দিয়ে দিছে। তো হিয়েনে এমনভাবে করাটা উচিত ছিল যে বিয়েটা তো হারাম কিছু না, বিয়েটা হালাল, তো এটাকে হালালভাবে আমরা দেখাই, এতটা এসব করার কোনো দরকার নাই। এভাবেই কিন্তু করতো, কিন্তু ছোট একটা বাচ্চার সামনে এগুলো কি রাখতেছে এই 3টা বোন। আসলে এদের ইউটিউবের টাকা, এই যে সাময়িক এই জীবনটা, এরা এটাই কিন্তু এনজয় করতেছে, যে এটার যে ভবিষ্যতে একটা ভবিষ্যৎ আছে, যে এটার যে পরবর্তী জেনারেশনের উপরে কী পরিমাণে এফেক্ট পড়তে পারে, এই জিনিসটা তাদের 3 বোনের কোনো পুরো খানদানের কেউই চিন্তা করে না এগুলো নিয়ে। মানে কতটা বেলায় যে মেকআপ বুতুড়ি, আপনারা দেন কতটি চুমকি পুঁতি গলার মধ্যে মাত্তর মাথার উপরে কতগুলা এইটা লাগাই থুবাইলেছে, লাল হাই লাল না লাল সুই, মানে হরি হুড়িলে যে বাপুরে এত কিছু জন করতে রাস, তা হাঙ্গা বই বাবুর ঘরে না যাইবি, যাই হেনে না শ্বশুর শাশুড়ির লগে জালের লগে মিলি সংসার করবি। মাইয়া তো তোর আছে, এটা সবাই জানে, এটা সবাই মানে নিত। দর্শক, শারমিন কিন্তু তার ভিডিওর মধ্যে বলছিল যে মার একটু মন খারাপ, যে যেমন এটা তো আর এমন বিয়ে না যে আমাদের যতটুক করা দরকার আমরা অতটুকু তেলাই মেলাই হলুদ মরিচ এডি সব করাইতে আছি, মা দুধ টুধ খাওয়াই বাইর করতে করাইতে আছে বাবুরে,
কিন্তু বাইরে হওয়ার সময় কিন্তু বাবুর মা প্রচুর মন খারাপ আছিল, ছেলের ধরে কান্না শুরু করছে। কিন্তু এটা কিন্তু সবাইরে, প্রতিটা মারে কিন্তু একটা আশা থাকে যে ছেলে বিয়ে করে বউ ঘরে আনবো। তো এটার মাল্টিপ্লাক কিন্তু তার ভিডিওতে বলছিল যে আমরা মনে করছি বিয়ে করি মিমরে এখানে আনবে, কিন্তু মিম তো আসবে না, না আসলে এখন কি করার আছে, এভাবেই হবে। এজন্য মার একটু মানে মন খারাপ। শারমিন ঘুরাই পিছাই কথাগুলো বলতেছে যে মিম তো আসবে না, কি আর করার আছে, আমরা নিজেরাই বিয়ের পার্টি করতেছি, বিয়ের খাওয়ান দাওয়ান রান্না করতেছি। ঠিকই দর্শকরা কমেন্ট করতেছে যে তোমরা এই মিম বাইদানি এত হাজগুজ করতে পারে, হাঙ্গার সব রীতিনীতি সবে পালন করতে আছে, সব কিছু দিতেছে, তাহলে তুমি বিয়ে করে বাবুর ঘরে যাইতেছো না কিনলেই। তো 2 দিন পরে এরপরে দর্শকরা দেখলাম কিছু কমেন্ট করছে যে মিমের উচিত ছিল যে বাবুর সাথে এখানে আসতো, এখানে আসে 1 দিন 2 দিন থাকে তারপরে নিজের বাসায় চলে যেত। তো মেকআপ বুতুরিরা কোনোদিনও কারো উপরে, কারো সংসারে, কোনো শ্বশুর শাশুড়ির দাঁত ধরি সংসার করা মানুষ না। তারা মানুষের ফলাদেরকে ধরে নিজের ঘরে আনি কীভাবে জুতার বাড়ি দিই মানে হাফ লেডিস বানাই, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা বানাই, নিজেদের কর্মচারী বানাই রাখবো, এইরকম পুরুষ খুঁজি কিন্তু বিয়ে বসে। এখানে একটা কমেন্ট আসছে, আগে কমেন্টটা পড়ে দিয়ে আমাকে লেখছে। এখানে লেখছে, সারা জীবন দেখলাম মেয়ে পক্ষে কনে বিদায় দেয়, আর নষ্টা পদ্মার নর্তকীরা দেখলাম ছেলে পক্ষের মেয়ের বাড়িতে বিয়ে বসতে আসে। বাবু হাঙ্গুরটার হাঙ্গা করার জন্য মিম হাঙ্গুরটার বাড়িতে গেছে। বাবুর মা কেঁদে বিদায় দিতে ছেলেকে বুকে পাথর বেঁধে, কারণ সে জানে সে তার একটা ছেলেকে হারালো আজ। তানু মণ্ডলের ফ্যামিলিতে হাজারো নষ্টামি দেখেও সাকিবের মা টাকার কাছে হার মেনে ছেলে বিয়ে দিয়েছে। এমনি এই নাটিলা মাল্টিপ্লাগর টাকার লোভে বাইকে মিম হাঙ্গুরটার সাথে বিয়ে দিছে, এই জন্য দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তানু মণ্ডলের টাকা দিয়ে সাকিবের মার বাড়ি হবে, তেমনি মিমবতির টাকা দিয়ে বাঁচছে বাবুর ফ্যামিলির দাঁড় করাবে। ওদের তো কোনো বিয়ে 1 বছরের বেশি দিন যায় না, তো এই বিয়েটা একটা পদ্মাস্তরবাসীর নর্তকীদের জন্য একটা টাকা ইনকামের অংশ মাত্র। বিয়ে টিকুক না টিকুক, ডলার তো আসতেছে, বিয়ে হচ্ছে। আসলে মানুষ তো ওদের ভালোবেসে ব্লগ দেখে না, মানুষ ওদের নষ্টামির সীমা কত দূর তা দেখতে যায়। বলছেন আপু বিয়ে টিকুক না টিকুক এতে এদের কোনো মাথা ব্যথা না। আর আপনারা দেখবেন একটা ভদ্রলোক মেয়ে বিয়ে দিতে তার জীবন কিন্তু শেষ হয়ে যায়। একটা মেয়ে যখন মাথা তোলা হয়ে ওঠে ঘরের মধ্যে, একটা ভদ্রলোকের মেয়ে বিয়ে দিতে কী পরিমাণ পেরেশানি পার করে, যে যেমন খরচ তেমন একটা ভালো পাত্রে সোপর্দ করাটা একটা গার্ডিয়ানের কিন্তু খুবই টেনশন থাকে যতক্ষণ একটা ভালো ছেলের হাতে তুলে না দিতে পারে। আর এদের বিয়েটা কোনো ভালো ছেলের প্রয়োজন নাই, ভালো পরিবারের প্রয়োজন নাই, হেতাগো হয়েছে শুধু একটা বেড়া হইলে হয়, বেড়াটা একটু ভেড়া টাইপের মদনা মার্কা হইব, যা কইব তা, উঠতে গেলে উঠবো, বইতে গেলে বইব, ফা টিপতে গেলে ফা টিপবো, মানে এরকম একটা বেড়া যদি হয় হিতিকু 3 বোনেরই চলে। তো এখানে তো দেখলাম এটার নাম কিতা, আরিফ আঙ্গুরটাও তো আইলো না বিয়ের মধ্যে, এত বড় রসের শালির বিয়েতে অ্যাটেন্ড করলো না। আরিফ কত বড় বিজনেসম্যান হয়ে গেছে, কত বড় কী হয়ে গেছে, সাবিনা গাড়ি হাঁকায় চলিয়ে, কিন্তু আরিফ এই রসের শালির বিয়ের মধ্যে আসলো না। ছিল এরা কেউই আসবে না, বুঝছেন দর্শক। পরবর্তীতে মেকআপ বুতুরি বিভিন্ন রকম আনাগোনা করি, তারপরে এই যে গোবর টোকানি, আপনারা জানেন এই গোবর টোকানি মিমের বিয়ে শুরু হয়েছে থেকে শপিং থেকে শুরু করি প্রতিদিন 1000টা ভিডিও কিন্তু গোবর টোকানি আপলোড করল, যে ছোটো ননদের এইটা দিলাম, ছোটো ননদের সেটা দিলাম, আজকে ছোটো ননদের শপিংয়ে গেল, কালকে শাড়ি কিনলো, এডি কই কিন্তু 30 আসার পর থেকে 1000টা ভিডিও কিন্তু এই গোবর টোকানি আপলোড করল। কিন্তু গোবর টোকানি শারমিন কেউই কোনো ভিডিও আপলোড করে নেই, আজকে থেকে ভিডিও আপলোড করছে, কারণ এদের ভিতরগত এরা কেউই এই বিয়ের ভিতরে আসতো না। এখানে বিয়ে নামের যে এখানে একটা সংসার যেছে এনে আইলক না গোবর টোকানি, আর এই শারমিন আসবো আইয়া বিয়ের কাম শেষ, এরপরে এনতে আবার বিদায় নেব। মেকআপ বুতুরির বাসার ভিতরে কোনো রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছু নাই, জাস্ট বাইরের থেকে বিরিয়ানি কিনে লয়ে এসে প্যাকেট করি, ওই প্যাকেট ভাঙিয়ে একটু করে এক মুঠ করি সবার মুখের মধ্যে দিতেছে। সকাল থেকে এতগুলা মানুষ পদ্মার চর থেকে আইছে, খাবারের ব্যবস্থা নাই, ওই যে 1 বল বিরিয়ানি নিচের থেকে নিয়ে আইছে, একটু করে চামিচ দিয়ে দুগা করে সবারই কবুতরের বাচ্চারা মনে হয় খাবার দিতেছে না, মুরগির বাচ্চারা এরকম করে সবারই দিতেছে। তো দর্শক
এরপরে সামনে শারমিনদের বাসায় যে ডাঁডাই খাই এরপরে যে যার মতো যেমনি ইচ্ছে এমনি বাড়িতে চলে যাইবে গই। তো এরা কেউই কিন্তু এই বিয়েতে আসতো না, আসার কোনো ইচ্ছা ছিল না। তো গোবর টোকানির ভিডিও দেওয়ার দেখে ভিডিও দেওয়ার ধরন দেখে আপনারা এটা মানে উপলব্ধি করতে পারবেন যে গোবর টোকানি যে এটা যে গোবর টোকানি কী টাইপের মানুষ আপনারা ভালো করেই জানেন। সেই গোবর টোকানি ননদের বিয়ে নিয়ে মাত্র একটা ভিডিও আপলোড করলো আজকে, তাও আইব দেখে। তিশার বাপ এখনও জীবিত অবস্থা থাকাকালীন, এখনও মেয়ের বাসায় থাকাকালীন বিয়ে চাচা পড়ায়, চাচা যায় হাতের, তাও কে ডাকাত কাকু হাতে হাত রাখি হুজুরের লগে পড়িয়ে বিয়ে পড়াইতেছে। কিন্তু যেখানে মিমের বাবা জীবিত আছে বিয়ের মধ্যে জানে, অথচ রং ডং সবই করতেছে, যত রঙ্গিলা যা আছে। তিশার দেখছেন নি এই যে কিতাইটা পড়ছে, এই ঢোলা ডালা দেওয়ান বাকি ড্রেসটা পরি কীভাবে নাচতেছে দুই বোন, কীভাবে মাগো মা সাবিনে কীভাবে ডুলাইতে আছে পুরো বডিটারে, লজ্জা শরম কোনো কিছু নাই হয়েছে। তিশা এটাই ভুলে গেছে, এটাও নাচা শুরু করছে মাক্ষি। আর এদিকে এটার নাম কিতা তানজিলা দেখলাম আন্টি লই আইছে খালামনির জন্য। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করি দেখছেন নি বাপুরে, ইতি যে আন্টিটা পড়ছে মানে তানজিলা যে আইছে, তানজিলার যে বেডারের লই বস্তির ভোটকা জাম্বুরের লই বদা কইতেছে এটা আমার জামাই, আমার মেয়ের জামাই মিষ্টি আনছে। ওরে বদা, তোর মেয়ের জামাই তোর মাইয়ারে একবেলা ভাত খাবানোর মতো যোগ্যতা নাই, তোর মেয়ের জামাইনি 4-5 প্যাকেট মিষ্টি আনবো। তুই এটা বল যে আমার মেয়ের রোজগারের টাকা দিয়া আমার জামাই নাম ফুটাইতে এনে আইসে এডি লই, আর বস্তির বোটকা জাম্বু তো আইসে এনে বই খাইব শুধু এছাড়া, আর বস্তির বোটকা জাম্বুরি এনে কী কাজ। খেয়াল করে দেখছেন দর্শক, করিম ব্যাপারী আসার পরও কিন্তু বিয়েতে উপস্থিত ছিল না, বাসার মধ্যে ছিল, মসজিদে যায় নাই। আর গোবর টোকানি খুকিরে নিয়ে আসছে কাজ করার জন্য, তিশা পারতেছে না যে শেষ পর্যন্ত কাজ করতে। তো এই জন্য গোবর টোকানি খুকিরে আনছে কাম করা নিলে ডাকি শেষ সময়। তো আসি পেঁচাপা কি বাসি বুসি খাবার আছে বাচ্চা, এডি গোবর টোকানি আইলে খাইব। দর্শক দেখবেন যে কনে পক্ষের বাড়িতে বর পক্ষে এসে খাওয়া দাওয়া করে বউ তুলি ঘরে নিয়ে যায়, আর এদের বেলায় দেখেন এরা সব সাজগোজ নাচন কুদন সব রীতিমতো করতে পারতেছে। কিন্তু যখন দায়িত্বের বেলায় আসে তখন এরা কোনো কিছুই ঠিকমতো পারে না, তখন চাচা সমস্যা নেই। এখন এরা সবাই যাইতেছে বাবুদের বাড়িতে খাইতে, কি আশ্চর্য বিষয়।